গিয়ে দেখা হবে, তাদের সাথে মিট করবো রাস্তায়। কুম্ভে যাওয়ার পথে আমরা দাঁড়িয়ে পড়েছি শক্তিগড়ে, আর সবার সাথে দেখাও হয়ে গেছে। এখানে দেখো কত রকমের মিষ্টি আছে। মিষ্টি বাঙালির তো একটা আলাদাই ভালোবাসা, মিষ্টির প্রতি একটা আলাদাই টান আছে। এখানে গল্প জুড়ে দিয়েছে এরা। কিছুটা গিয়েই আমরা দাঁড়িয়ে পড়েছি, এটা ঝাড়খণ্ডের মধ্যে পড়ে। এখানে খুব ভালো আখের রস বিক্রি হচ্ছিল, সেটার জন্য আমরা দাঁড়িয়ে পড়ি। কেমন লাগছে? আমরা আখের রস খাবো। কি রস খাবে? আখের রস। কি খাবে? আমাদের এই যে এখানে হচ্ছে এরকম ভাবে আখের রস এরকম ভাবে মেশিনের এখানে হয়। এই দেখা বালতিটা, বালতিটা দেখা, বালতিটা দেখা। এই যে এক বালতি আখের রস আমরা খাবো। খেয়ে দেখি কিরকম লাগছে। খুব মিষ্টি, হেবি মিষ্টি খেতে। এনার্জি নিচ্ছি, কারণ হচ্ছে সব এনার্জি গাড়িতে বসে বসে লস হয়ে গেছে, তো সেই জন্য এনার্জি নিচ্ছি। এখন আমাদের আরেকটা গাড়ি এসে পৌঁছায়নি, আমরা চলে এসেছি। কি শান্তি। আমাদের বেনারস ঢুকতে ঢুকতেই রাত্রি 10টা বেজে গিয়েছিল, তো সে কারণে আমরা বেনারস ঢোকার আগেই একটা হোটেল নিয়ে আমরা রাতটা ওখানে স্টে করে গেলাম। হোটেলেই খাওয়া দাওয়া রেস্ট নিয়ে নিলাম আমরা ওখানেই। ভোর 5টায় উঠে আমরা রেডি হয়ে গেছি কুম্ভ স্নানের জন্য। এবার আমরা বেরিয়ে পড়বো এখান থেকে। যত তাড়াতাড়ি বেরোবো তত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। আমি আটকে আছি, আস্তে আস্তে করে গাড়ি এগোচ্ছে, একটু এগোচ্ছে একটু দাঁড়িয়ে যাচ্ছে। আমরা ভোর 5টায় বেরিয়েছি, এখন হচ্ছে 10টা বাজে, এগোতেই পাচ্ছি না কিছুতে। জ্যামে একটু এগোচ্ছে আবার দাঁড়িয়ে যাচ্ছে, প্রচুর জ্যাম। অনেকে ওই সাইডে গাড়ি রেখে চলে গেছে পার্কিংয়ে। গাড়ি ঢুকতে দিচ্ছে, কোনো সমস্যা নেই, কিন্তু প্রচুর জ্যাম আছে, দেখতেই পাচ্ছ। বেনারসের জ্যাম এটা। 20 কিলোমিটার আগে থেকে আর আলাদা স্টেটের কোনো গাড়ি ঢুকতে দিচ্ছিল না, ওই জন্য একটা গুগল ম্যাপ দেখে আমরা রাইট সাইডে একটা জায়গায় গাড়িটা পার্কিং করি। জয় ভোলেনাথ, জয় ভোলে, জয় শঙ্কর জি। जय भोलेनाथ, जय शंकर जी, बम बम बोले, जय भोले। গাড়ি পার্কিং করার পরে আমাদেরকে 2 কিলোমিটার হাঁটতে হয়েছিল। দেন হাঁটার পরে আমরা মেলার মধ্যে প্রবেশ করেছি। এখানে টোটো বাইক সবই চলছে। টোটোতে পার হেড 200 টাকা, বাইকও সেম ওরকমই 200 টাকা মতো লাগছে। ভেতরে এমার্জেন্সি যা দরকার, হসপিটাল, ওয়াশরুম সব কিছুরই ব্যবস্থা ছিল। আমরা টোটো করে নিয়েছিলাম, করে আমাদের এই ঘাট অব্দি পৌঁছে দিয়েছিল। এখান থেকে আমাদের হেঁটে পার হতে হয়েছিল পুরোটা। এখানে আর টোটো বাইক কিছু যাবে না ওই পারে, এখান থেকে হেঁটে হেঁটেই যেতে হবে। তাই যারা বয়স্ক আছো তাদের না আসাটাই শ্রেয়, আর একটু আসলে একটু পায়ে জোর নিয়ে আসতে হবে, কারণ অনেকটাই হাঁটতে হয়। মেলাটা প্রচুর বড়। এটা হচ্ছে সঙ্গম ঘাট। সঙ্গম ঘাটের অবস্থা দেখো, চারিদিকটা কত ভিড় আর ভিড়। আমরা গেছিলাম 1 তারিখে স্নান করতে, তার পরের দিন তো প্রচুর ভিড় হয়েছিল। কুম্ভ মেলায় আমরা 1 তারিখ, এখন 3টে 3:30 বাজে, মানে PM, দুপুর থেকে ইভিনিং মুডে ঢুকে গেছে। আমরা অলরেডি আছি। প্রচুর লোক, মানে হিউজ লোক। আমি জানি না, আমার তো এটা ড্রোন নয়, আমি দেখাতে পারছি না। প্রচুর লোকের সমাগম। আমি যদি একবার দেখাই, মানে প্রচুর লোক, লোকের লোকান্ড ব্যাপার একটা একদম ওই লেভেলের। আর এই হচ্ছে ভালোভাবে স্নান করেছি। স্নান করে কেমন ভাবে স্নান করেছিস? কেমন লেগেছে? ভালো। ডুবকি রাধে রাধে।
আমাদের স্নান সেরে বেরোতে বেরোতে 5:30 বেজে গিয়েছিল। আমরা ওখান থেকে বাইক ভাড়া করে নিয়েছিলাম। বাইক আমাদের পুরো পার্কিং অব্দি পৌঁছে দিয়েছিল। আমরা সঙ্গম ঘাট থেকে সোজা চলে গিয়েছিলাম বেনারসে। আমরা সেদিনটা থেকে পরের দিন আমরা সকালে ভেবেছিলাম যে পুজো দেব, কিন্তু একদমই আমাদের কপাল খারাপ, পুজো দিতে পারলাম না, কারণ প্রচুর লাইন ছিল। 8 থেকে 10 ঘন্টা লাইনে দাঁড়াতে হতো, তো সে কারণে আমরা আর ওখানে পুজো দেওয়া হলো না। কিন্তু বেনারসেরই আর একটা কপি মন্দির আছে, যেটা হচ্ছে বেনারস ইউনিভার্সিটির মধ্যে আছে। এই মন্দিরটা পুরো বেনারসের মতনই, খুব সুন্দর মন্দিরটা, ভেতর বাইরে পুরোটা দেখতেই পাচ্ছ, এত সুন্দর মন্দির। এখানেও সবাই পুজো দিচ্ছে। এখানে সব দেবতারা আছে, 2 তলা মন্দির। এখানে বজরংবলী, মহাদেব, সরস্বতী, গণেশ, সব ঠাকুর এখানে আছে। এখানেও খুব ভালোভাবে আমরা পুজো দিয়েছি। এখানে বাইরে আবার কি সুন্দর ছবির মেলা বসেছে। এরা 500 করে নেয়, যে কারোর ছবি ওরা ড্রয়িং করে দেয় সাথে সাথে বসে। রাত 2:20 বাজে। আমরা প্রয়াগরাজ থেকে ফিরছি। ঠিক দুর্গাপুর শুরু হওয়ার আগে থেকে এত কুয়াশা, রাস্তায় কিচ্ছু দেখা যাচ্ছে না, এক ফোঁটাও চলা যাচ্ছে না। খুব কষ্ট করে আমরা এগোচ্ছি গাড়ির পেছন করে করে। যেখানে আমাদের বাড়ি পৌঁছে যাওয়ার কথা ছিল 3টে থেকে 3:30-র মধ্যে, আমরা বাড়ি পৌঁছেছি 7:30 নাগাদ। তো লরির পেছনে ছাড়া গাড়ি টানতেই পারছি না, এই জন্য লরির একটা পেছন ধরেছি, যার পেছনে যাচ্ছি আর তাহলে পসিবিলিটি নয় এভাবে গাড়ি চালানো। খুব বাজে এক্সপিরিয়েন্স। এটা মিনিমাম। এই সময় অনেকে ট্রাভেল করছো, তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, খুব কেয়ারফুলি চলাফেরা করবে। রাস্তায় যেতে যেতে আমরা অনেকগুলো দেখলাম লরি পাল্টে খেয়ে গেছে, অনেক অ্যাক্সিডেন্টও হয়েছে। তার জন্য আমরা 2-3 ঘন্টা হ্যারাসমেন্টও হয়েছি, অনেকক্ষণ আমাদের রাস্তায় জ্যামে আটকে গেছিলাম। আমরা একটা কোনো লরি বা বাসের পেছন ওদের আলোতে আমরা যাচ্ছি, কারণ ফগ লাইট ছাড়া একদম পসিবলই নয় যাওয়া। প্রচন্ড কষ্ট হচ্ছিল, প্রচন্ড প্রবলেমের মধ্যে আমরা পড়েছিলাম। ম্যাক্সিমাম 1 থেকে 1.5 ঘন্টা এভাবেই চলছে, ঠিক আছে? কোনোভাবে কোনো সিচুয়েশন ঠিক হচ্ছে না। 1 থেকে 1.5 ঘন্টা হয়ে গেছে ওই চলছে আমাদের। যেখানে আমাদের পৌঁছানোর কথা ছিল ভোর 4টের সময়, আমরা পৌঁছেছি 7টা 7:30 নাগাদ। যারা যাচ্ছ তারা খুব কেয়ারফুলি যাবে এবং সেফলি ফিরে আসবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।